ঈদ সবার জীবনেই আসে, কারো জীবনে ঈদ আনন্দের, কেউ আবার জীবনে ফেলে আসা ঈদের স্মৃতিতে কাঁদে। পানি নেবেন, একটা পানি নেবেন বাবা। কথাগুলো শোনার পর আমার চোখ পড়ে আব্দুর রশিদের দিকে। কাছে বসানোর পর জানতে পারি তার সংসার ছিল, 2 ছেলে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে 30টি ঈদ আনন্দের সাথে কাটিয়েছিলেন তিনি। স্ত্রী এবং নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার এনেছেন, নিজে কিছু না কিনে ঈদে সন্তানদের জন্য কাপড় কিনেছেন। কাপড় পেয়ে আমার 2 ছেলে মেয়ে আনন্দে আত্মহারা হয়ে বাবা বাবা বলে ডাকতো। ভুলে যেতাম আমার এবং আমার স্ত্রীর ছেঁড়া কাপড় দিয়ে ঈদ করতে হবে। আনন্দে বুকটা ভরে উঠত, আনন্দে আত্মহারা হয়ে যেতাম ছেলে মেয়েদের আনন্দ দেখে। আজ আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা হয়ে গেছে, ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত। আজ আমার স্ত্রী খুব অসুস্থ, জানেন। ছেলে মেয়েরা তাদের জায়গায় খুবই প্রতিষ্ঠিত, ভালো আছে। আমাদেরকে দেখার সময় তাদের নেই। তাই গত 15টি ঈদ আমরা চোখের জলে ভাসিয়েছি, কতদিন না খেয়ে কাটিয়েছি। আমার এই 75 বছর বয়সে পানি বিক্রি করে আমার স্ত্রীকে নিয়ে কোনো রকম বেঁচে আছি। বলতে বলতে হু হু করে কেঁদে ফেললেন আব্দুর রশিদ। চাঁদপুর ফরিদগঞ্জ থানা চরমাদারি গ্রাম। সহকারী করতাম আব্বা পাকিস্তানপুর রোডে। সেই মেয়ের ছেলে মেলে আছে 4 জন, মেয়ে 2 জন, ছেলে 2 জন। আমার বয়স 80 চলতেছে আব্বা। দিন আব্বা কেউ আমার সহযোগিতা করেছিল, আমার টাকা সম্পত্তি চাইতেছে। আমি ব্যক্তি এটি আব্বা আমার সই কেমন নিচে, আমি টিপ সই কেমন নিচে আমি জানি না। আমি এরকম মানুষ পাই না আব্বা। বহুত মানুষের বলতে কেউ আমার এটা গুরুত্ব দেন আব্বা। এটা আমার আল্লাহ তরফের থেকে আব্বা, এটা আমি দোয়া করবো আব্বা। এই বয়সে বাবা মায়ের এক একটা কষ্ট হিমালয় পর্বতের মতো বড়, সহ্য করা যায় না। আমাদের সমাজে আব্দুর রশিদের মতো অনেক বাবা মা আছেন, তাদের প্রতি আমার অতল শ্রদ্ধা। তোমরা আছো বলেই পৃথিবী এত সুন্দর, তোমরা আছো বলেই পৃথিবী এত মধুময়। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।